চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মামলার সংখ্যা বেড়ে হয়েছে ৫। সবশেষ শুক্রবার রাতে দুটি মামলা করেছেন নিহতের বাবা ও ভাই। এসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ২২২। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ৩৮ জন। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন নিহতের বাবা। গত ২৬ নভেম্বর মঙ্গলবার ইসকন নেতা চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না দেয়ায় চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুর ও তাণ্ডব চালায় ইসকন সমর্থকরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা এবং ভাঙচুরের ঘটনায় ১১৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আলিফের বাবা। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। ঘটনার দিন পুলিশের ভূমিকা তদন্ত ও পলাতক আসামিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সবার দাবি হচ্ছে নিষিদ্ধ করা হোক এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে, তাদের নেতাকে। প্রতিটি মামলায় আমি আশা করব সরকারের পক্ষ থেকে যারা পুলিশ প্রশাসন আছেন তারা তাকে এক নম্বর আসামি করবেন, তাকে বিচারের আওতায় আনবেন। পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের পক্ষ থেকে এখন ২টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা বিভিন্ন ইস্যুতে, এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। আলিফ হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি এবং পরিবারের পক্ষ থেকে ২টি মামলা হয়েছে। প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করছে চট্টগ্রাম মহানগর পুলিশ। তিনি জানান, এই ঘটনায় ২২২ জনের নাম উল্লেখ করে ৫টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জনকে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।